শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। বইমেলা পরিণত হয় বইপ্রেমীদের মিলন মেলায়। প্রকাশিত হয়েছে নতুন নতুন বই। শিশুদের জন্য ছিল বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে বেলা 11টায় খুলে যায় বইমেলার গেট। কিছুক্ষণেই মেলা প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায় বই প্রেমীদের পদচারণায়। অনেকের হাতে বই দেখছি, তবে ঘরে না থেকে সবাই আসুন। আমার বইমেলা আসতে ভালো লাগে। মোড়ক উন্মোচন মঞ্চে উন্মোচন করা হয় নতুন নতুন বই। বইমেলায় নিজেদের বই প্রকাশ করতে পেরে আনন্দিত লেখকরা। যে বইটি আমি লিখেছি সেটা হলো স্টক মার্কেট এক্সপ্লেন বাই হাই স্কুলার। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের তরুণদের এই বইটি পড়লে আপনারা স্টক মার্কেট নিয়ে অনেক কিছু বুঝবেন এবং আমাদের দেশকে আপনারা আপলিফট করার চেষ্টা করতে পারবেন। গল্পের বইয়ের নাম হলো সোনাপুর চা বাগান ও একটি হলুদ শাড়ি। এটা একটা গল্পের বই। বিষয়বস্তু হলো এখানে 3টা গল্প আছে, তিন রকমের গল্প। আমাদের যে সমসাময়িক যে জীবনযাপন বা আমাদের যে মধ্যবয়সী বিভিন্ন রকমের যে চাওয়া পাওয়া টানাপোড়েন সেগুলো নিয়ে লেখা। চিঠিটা আমার বইটিতে আমি সামাজিক অসঙ্গতি, রাজনৈতিক অস্থিরতা এবং প্রেম, বিরহ, বেদনা সবকিছু নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই জুলাই বিপ্লব মূলত সেটিকে কেন্দ্র করে রচিত, যদিও সেখানে বিপ্লবের কবিতা, প্রেমের কবিতা, দেশপ্রেমের কবিতা এবং নানা ধরনের কবিতা আছে। এবং আরেকটি লীলাবতীর ঘাট, সেটিও কবিতার বই। অমর একুশে বইমেলার 7ম দিনে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 300 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।